হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি মিক থেকে কী কী কিনলাম। মানে খুব বেশি জিনিস কিনিনি, অল্প কিছুই কিনেছি, কিন্তু তোমাদের কাছে সেগুলো শেয়ার করব। তো আর বেশি কিছু না কেনার কারণ একটাই, এক তো বৃষ্টি পড়েছিল, যার জন্য তোমরা দেখতে পেরেছিলে আমরা ঠিক করে ঘুরতে পারিনি। আর এত বৃষ্টির জন্য, ঠান্ডার জন্য বুঝতে পারিনি এতটা ঠান্ডা পড়বে। যদিও ঠান্ডা তো থাকেই, কিন্তু এতটা ঠান্ডা থাকে না যতটা কাল ছিল। কারণ কি, বৃষ্টি পড়ছিল, সেই জন্য মারাত্মক ঠান্ডা ছিল। আর আমরা না হয় ম্যানেজ করে নেবো বড়োরা, কিন্তু আমার ছেলে তো ছোটো, ওর তো ঠান্ডা লেগে যাবে। আর ওর নিজের ঠান্ডাও খুব লাগছিলো, বারে বারে বলছিল মা আমাকে টুপি কিনে দাও, ওই ঠান্ডা লাগছে। তো একটা টুপিও কিনেছি, কিনেছি। তো যাই হোক, পরে যখন একটু গরম পড়েছে তখন এতগুলো লাগেজ হয়ে গেছে, এতগুলো লাগেজ নিয়ে, পিঠের ব্যাগ নিয়ে, আবার ওকে কোলে নিয়ে, ছাতা নিয়ে হাঁটা যাবে না। তো সেই জন্য জিনিস কিনেও লাভ নেই, সেই জন্য অল্প কিছুই কিনেছি। এই অল্পটুকু কাউকে যেহেতু ঘুরতে গেছি, না দিলে ভালো লাগে না, অল্প অল্প ছোটো ছোটো জিনিসই দিতে ভালো লাগে। তো সেই ছোটো ছোটো জিনিসই কিনছি। আর আমার কিছু স্মৃতি হিসাবে ঘরে রাখবো, সেগুলো কিনেছি। তো সেগুলো নিয়েই আমি তোমাকে একটা তোমাদের ভিডিও বানাবো আজকে কী কী কিনলাম। তো দাঁড়াও, সেট করে নিই হ্যাঁ জিনিসটা। প্রথমে শুরু করি একটা বড় ছাতা। এই ছাতাটা কিনেছি কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছিল, ছাতাটা খুব সুন্দর, দেখো খুব ভালো। এদিকে এত এত সুন্দর ছাতা পাওয়া যাবে না, মানে বড় ছাতা কিন্তু ডিজাইন আছে। এখানে যেমন ব্ল্যাকের মধ্যেই বড় পাওয়া যাবে, ডবল কালারে পাওয়া যাবে না, বা এক কালারের মধ্যে পাওয়া যায়, হয়তো আমি দেখিনি। কিন্তু এরকম ভালো লাগছিল জিনিসটা। দেখো ওপরটা হচ্ছে পুরো, দেখাই কভার। এটা হচ্ছে ওপরেরটা পুরো ব্ল্যাক, ভেতরে এই হলুদটা, খোলার পরে দেখতে ভালো লাগে। আর ওখানকার যেরকম বৃষ্টি, মানে এখানকার মতো না, মানে বৃষ্টিটা হচ্ছে এরকম এরকম মানে সাইড করে যায়, মানে ছোটো আর যদি ছাতা নিই সাইড দিয়ে জল এসে ছাত্রে বৃষ্টিটা মানে গা ভেজে যাবে। এরকম বড় ছাতার সুবিধা হয়, মানে জলটা যদি বেঁকেতেও আসে তাও অসুবিধাটা হয় না। প্লিজ দেখাই খুলে ওইটা এই যে কি সুন্দর না, পিছনে এই যে সামনেটা হচ্ছে এরকম, আর পেছনে হচ্ছে ব্ল্যাক। ভালো না দেখতে, ভালো। এইদিকে পাওয়া যায় না, সুন্দর ছাতাটা, মুখে আটকে যায়, খুব সুন্দর, খুব স্ট্রংও ছাতাটা। পরে আটকাবো। আরও ছোটো ছোটো দুটো ছাতা কিনেছি। প্রথমে বড় ছাতাটা প্রথমে এই ছোটো ছাতাই কিনেছিলাম। একটা হচ্ছে মিরিকে ঢোকার আগে, ওখানে হাট বসেছিল, কালকে যেহেতু বুধবার ছিল, মার্কেট বন্ধ ছিল, তো হাট বসেছিল। ওই হাটের থেকে আমার হাজব্যান্ড একটা কিনেছে, কারণ এত জোরে বৃষ্টি পড়ছিল, গাড়ি থেকে কীভাবে নামবো সেটাই বুঝতে পারছিলাম না। তো ড্রাইভার দাদা বলে এখানে হাট বসে, সেখান থেকে কিনে না। তখন আমার হাজব্যান্ড এই ছাতাটা কিনলো। পরে একটা ছাতা তো হয় না, কারণ ওখানকার যে বৃষ্টি, বড় ছাতা যে, এক সেকেন্ড, আর তারপরে হচ্ছে এই ছাতাটা দিয়ে পরে হয়নি, বড় ছাতা তখন কিনিনি, বড় ছাতা দেখিও নি যেখানে পাওয়া যায়। তো সেই জন্য এটা কেনার পরে হচ্ছিল না, পরে আবার আর এটা কিনলাম। এই ছাতাগুলোও ভালো, একটু ডিজাইন আছে, ওটা মজবুতও আছে, কোনো অসুবিধা নেই ওটার মতনই। তো এটার মধ্যে ডিজাইনটা দেখি, ডিজাইনটা ভালো। এটা কিন্তু ছোটো ছাতা, এখানকার বৃষ্টির জন্য ঠিক আছে, কিন্তু ওখানকার বৃষ্টির জন্য ঠিক না। এখানে যখন ভারী বৃষ্টি হয় তখন ওটা কাজে লেগে যাবে। এটাও ভালো দেখো, যেরকম এই যে ডিজাইনটা, এটা দেখাবো, ভালো হলো ডিজাইনটা, কফি কালার, ব্রাউন ব্রাউন, সুন্দর। এটা প্রথমে হাজব্যান্ড কিনছিল ওই হাট থেকে, তারপরে ভিতরে যখন গেলাম বৃষ্টিটা হচ্ছিল না, তখন আরেকটা ছোটো ছাতা কিনছি। এটার কভার আছে, যে এটা কভার, বড়ো ছাতাটা, হ্যাঁ বড়ো ছাতারও তো কভার ছিল, হ্যাঁ এইটা হচ্ছে এটার কভার। আর আরেকটা বলে দিই, দামটা বলেই দিই না, এটার দাম হচ্ছে 350 টাকা চেয়েছিল,
না 400 টাকা চেয়েছিল, 350 টাকা দিয়ে কিনেছি। আর এগুলো হচ্ছে এই ছাতাটা 250 টাকা দিয়ে কিনেছি। আর এটা আরেকটা ছাতা, ওইটা ব্রাউনেরই মতো, এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের, এটাও 250 টাকায় কিনেছে। সুন্দর। একটু অল ওভার ডিজাইন করা আছে, সুন্দর না? আরো কালারটা হয়, এই ছাতাগুলো ভালো মজবুত। এবার আরেকটা জিনিস তোমরা দেখাই, এই যে এই প্যাকেটের মধ্যে নিয়েছি, আমার হাজবেন্ড নিয়েছে, মানে সবই হাজবেন্ডই নিয়েছে, মানে এটা ওর জন্য নিয়েছে, ওর গাড়িতে রাখার জন্য সোলার। রোদের মধ্যে হচ্ছে রোদ খেয়ে নিয়ে, তোমরা জানোই এটা রোদ খেলে তাহলে সারাক্ষণ হবে। ওরা বললো যে খুব বেশি যদি রোদ খেয়ে তাহলে রাতেও নাকি অনেক সময় চলতে থাকে। এটা নিয়েছে গাড়িতে রাখবে বলে। আর সবুজটার ছাতারও এই যে কভার আছে, দুটোরই কভার আছে। আর যখন ঠান্ডা লাগছিল আমার ছেলের, তখন হচ্ছে এই কম্বলটা নিয়ে, এই কম্বল না, এটা শালটা নিয়েছে, ভালো মোটা, অনেক বড় এটা শালটা, আরও বড়, খুলতে হবে, খুললাম না এখন আর, বুঝতেই পারছো বড় আছে, অনেক বড়। আর মোটা আছে ভালো, গরমও আছে ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এটার একটাই, গায়ে যখন দেওয়ার পরে আমরা তখন বুঝিনি, পরে ঘুরে টুরে আসার পরে দেখি আমার ছেলেকে কোলে নিয়েছিল আমার হাজব্যান্ড, তো নিজের গায়েও ওর মধ্যে লেগেছিলো, তো পুরো দেখে গায়ের মধ্যে পুরো মানে এখানকার শুয়োগুলা এই যেরকম এগুলো উঠে পুরো গায়ের মধ্যে পুরো সারা গায়ে লেগে গেছিলো। তো এটার কোয়ালিটিটা ভালো না, আমি বলবো না নিতে, ভালো না, কিন্তু গরম আছে। যাই হোক, তখন তো বুঝতে পারিনি, পরে নিয়ে নিয়েছি, ঠান্ডার জন্য কাজে নিয়ে দিয়েছে। আর এই টুপিটা আমার ছেলের এত ঠান্ডা লাগছিলো, টুপিগুলো করবে বলছিলো, টুপিটা ভালো আছে, টুপি নিয়েছে একটা। টুপিটা কত নিয়েছে মনে নেই, শালগুলো মনে নিয়েছে 250 টাকা নিয়েছে। এই যে আরেকটা শাল নিয়েছি, শালটা সুন্দর আছে, এটা মোটা আছে, ওটা বেশি মোটা, এটা একটু কম মোটা, কিন্তু মোটা কী যে হয়, অনেক বড় আছে শালটা, খুলতে হবে, ভালো মোটা, বড় আছে ভালো। এটা রাখি, তারপরে দেখাই গিফট পারপাসে কিছু নিয়েছি, ছোটো ছোটো জিনিস। এইগুলো জিনিস নিয়েছি, এর আগে যখন মিরিকে গেছিলাম তখন এরকম একটা জিনিস নিয়েছিল, এরকম ডিজাইন, একটু অন্যরকম ডিজাইন ছিল, ঘরে ডোরের জন্য খুব ভালো, সিকিম লেখা আছে, কিন্তু ভালো জিনিসটা। মিরিক লেখা খুঁজছিলাম, মিরিক লেখা পাইনি, এরকম নিয়েছি অনেকগুলো। ঘরের ফ্যামিলির, আমার শাশুড়ি, তারপরে মা, তারপর কাকি শাশুড়ি, আর আমার ঘরে একটা লাগাবো, আমি নিয়েছি। আরেকটা আছে, আরেকটা আমার ঘরে লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, এরকম নিয়েছি। আর সুন্দর আওয়াজ হয়। আর এরকম ছোট্ট ছোট্ট বুদ্ধার প্যাকেট, বুদ্ধার কী বলার নাম কি, ফ্রিজ ম্যাগনেট আমি নিয়েছি। মিরিক লেখা আছে এগুলো, আমার প্রত্যেকটা মধ্যে মিরিক লেখা আছে। দেখাচ্ছি কেন, সব ফ্রিজ ম্যাগনেট, সুন্দর না? ফ্রিজ ম্যাগনেট সবগুলোর মধ্যে মিরিক লেখা আছে, এরকম নিয়েছি কিছু। আর এটাও ফ্রিজ ম্যাগনেট, এটা ফ্রিজে লাগাবো না, এটা হচ্ছে আমি আলমারিতে লাগাবো, এরকম এবং দুটো নিয়েছি আলমারির মতো লাগাবো বলে, কিছু হয়। তো
এটা মনে হচ্ছে পোড়া মাটি না কিছু হবে মেটেরিয়ালস এরকম। এগুলোও তাই, বুদ্ধ ঠাকুরগুলো তাই। আর এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে কত নিল করে 80 টাকা মনে নিল। হ্যাঁ 80 টাকা করে এগুলো নিয়েছে। এগুলো নিয়েছে 50 টাকা করে, হ্যাঁ এক একটা। আর এটাও নিয়েছে 80 টাকা করে, ঠিক আছে। আর এটাও ফ্রিজ ম্যাগনেট। এখানে হচ্ছে সুমেন্দু লেক লেখা আছে। এই লেকটা দিকের যেই একটা সেটার ফটো। এটা ফ্রিজ ম্যাগনেট। এটা আমি আমার ঘরের জন্যই এনেছি, মানে স্মৃতি হিসাবে রাখার জন্য, যে মিরিকে ঘুরতে গেলাম তো সেইখানে লেখা আছে ম্যাজিক্যাল মিরিক। তো সেটা হচ্ছে আমি একটা লাগাবো আমার ফ্রিজে। আর একটা জিনিস, এই একটা ছোট্ট একটা বাটি নিলাম মাঝের মধ্যে আমার যদি মুভ হয় আবারও কুকিং চ্যানেল খোলার জন্য, তাহলে তখন আমার এই বাটিটা কাজে লাগবে। আর তাছাড়াও আমার ঘরে যখন মাঝে মাঝে স্পেশাল কিছু বানাই তখন আমার স্পেশাল অনেক বাসনপত্র আছে, সেগুলোর মধ্যে খেতে দিতে সার্ভ করতে বাড়ির লোককে বা কিছু বাইরের গেস্ট আসলে তাদেরকে দিতে ভালো লাগে, তো সেখানে চাটনি বাটনি দেওয়ার জন্য এই বাটিটা কাজে লাগবে। বেশি কিছু নিয়ে নেই বললাম না, আরও নিতে ইচ্ছা করছিল কিন্তু নিইনি, কারণ ভারী জিনিস, এগুলো ভেঙে টেঙে যেতে পারে। এত জিনিস নিচ্ছে একটা, কাউকে নিয়ে গেলে আমার ছেলেকে সামলালে তখন আলাদা জিনিস যে হচ্ছে আরও জিনিস নেওয়া যেত, তো ছেলে সামলে এত কিছু বৃষ্টির মধ্যে এত কিছু নেওয়া সম্ভব হয়নি। যদি নেক্সট টাইম আরও নেবো বা অন্য জায়গায় যাই সিকিম দার্জিলিং ফার্জিলিং, তখন তো আরও এরকম জিনিস পাবোই, তখন নিয়ে নেবো। এটা 50 টাকা নিয়েছে, ভালো নিয়েছে না? একদম ছোট্ট সেরামিকের মনে হয়, সেরামিকই মনে হচ্ছে। আমরা যখন চা খাই না সেখানে চাটা হচ্ছে মানে একটা জায়গায় অনেক জায়গায় চা খাই, যে জায়গাটা চা খাই স্পেশালি আমাদের এখন খুব ভালো লাগে, সেই জায়গাটা খুব পছন্দের জায়গা হচ্ছে, সেখানে এরকম একটা কাপে চা দেয়। তো আর চাটা প্রচণ্ড অনেকক্ষণ ধরে গরম থাকে। তো ওখানে তখনই ভেবেছিলাম কোনো নেপালি জায়গায় গেলে না আমি যদি এরকম কাপ দেখি তাহলে কিনবো, তো ওখানে দেখলাম তো কিনলাম। এটা মানে বড়ো বড়োও ছিল, এরকম অনেক বড়ো বড়ো ছিল। এটা সব থেকে ছোটো সাইজ, এটার দাম কম নিয়েছে, 130 টাকা নিয়েছে এটার দাম। এরকম দুটো নিয়েছি ঘরের জন্য, আমি আর আমার হাজব্যান্ড চা খাবো। সবসময় চা খাই না, বাইরে বেরোলে বাইরে চা খাই, যদি কখনো কখনো বাড়ি থেকে বেরোতে ইচ্ছা মানে বৃষ্টি বৃষ্টি পড়ে বা মুড হয় না, তখন যখন ঘরে চা খাবো তখন এটা আমরা চা খাবো। সুন্দর না? দুটো নিয়েছি, প্যাক করে দিয়েছি ভালো করে, ভালো করে প্যাক করে দিয়েছিল। এটাই লাস্ট, আর এটা লাস্ট। এটা হচ্ছে আয়না, মিরর, পার্সের জন্য। উপরে একটা মেটেলস ভিতরে কাচের দেখাই। হ্যাঁ এখানে একটা সুইচ আছে। কাজ একটার মধ্যে দূর থেকে মুখ দেখা যায়, এটার থেকে সামনে থেকে একটু ক্লোজ হয়ে মুখটা দেখা যায়, ফেস দেখা যায়। সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। দেখো ইয়ের মতো, কী বলার নাম কি, ময়ূরের ডিজাইন করা আছে। এটা একটা নিয়েছি, আরেকটা নিয়েছি। এগুলো হচ্ছে 150 টাকা করে। এটার ডিজাইনটা সুন্দর না? 150 টাকা করে। তো এটাই হচ্ছে কেনাকাটি, আর কিছু কিনিনি, শেষ। ছোট অল্প জিনিস নিলাম। আর আরেকটা জিনিস, একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের কাছে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে একটাই দোকান থেকে সমস্ত জিনিস কিনছি, আর শুধু হচ্ছে এই যে এই দুটো শল ছাতা ওই দোকান থেকে কিনি। এই শোপিস মোপিস ম্যাগনেট এগুলো হচ্ছে একটা দোকান থেকে কিনছি। তো ওই দোকানে একটা কেস হয়েছে। কেসটা হচ্ছে আমি হচ্ছে তাড়াহুড়োর মধ্যে, ওই দোকানেও অনেক লোক ছিল, আর আমার একজন বলছে বৃষ্টি থামছে বেশিক্ষণ টাইম নেই, তাড়াতাড়ি করে গাড়ি উঠতে হবে। এগুলো তাড়াহুড়ো করতে করতে না লোকটা বুঝতে পারছিল। তো লোকটা তাড়াহুড়োই না কী করছে, ক্যালকুলেটারে হিসাব করছে। হ্যাঁ ক্যালকুলেটারে হিসাব করে নিয়ে বললো কি 1700 টাকা হয়েছে। হ্যাঁ তো 1700 টাকা হয়ে আমি তো একটা হিসাব করলাম যে 1700 টাকা হিসাব ও করেছে। করার পরে আমি ভাবলাম যে 1700 টাকা হয়েছে। তারপরে আমি কিছু বলিনি, আমি বলছি যে আচ্ছা আমি আমার ফোনে আরেকবার চেক করি, তো এরকম বলছি। হ্যাঁ তখন বলি কি ফোনটা এরকম করে বের করতে যাবো, তো তখনই বলে কি আমি আমার ক্যালকুলেটার আরেকবার হিসাব করে নিচ্ছি তোমার সামনে। বলিনি, আবার ও কী করলো, ওর ক্যালকুলেটারে আবার হিসাব করলো। হ্যাঁ আমার এদিক ওদিক ঘুরছি, আমার ছেলে ঘ্যান করছে বাড়ি যাবো করে। তখন লোকটা কী করছে, ভুলভাল হিসাব করে 1700 টাকা বললো 1720 টাকা হয়েছে, 1700 টাকা বললো। হ্যাঁ
আরেকবার বলে দিই, এই সোলার প্যানেলটা আমি তো কী বলে, সোলার কী বলা যায় না, যাই হোক এই সোলারের জিনিসটা এটার দাম 250 টাকা বলেছিল। হ্যাঁ, বলে আমি কিনলাম, কেনার পরে তারপরে আমি বাড়িতে এসে সমস্ত কিছু হিসাব যখন করলাম কালকে রাতের বেলা, আমার কোনোভাবেই 1700 টাকা হলো না। মানে ছাতা ফাতা ছেড়ে, হ্যাঁ ছাতা টাতা ছেড়ে আমি হিসাব করলাম 1700, এগুলো তো ওর দোকানে কিনি তাই ওগুলো হিসাব করে না, এই দোকান থেকে 1700 টাকা বিল হচ্ছে। 1700 টাকা আমি সব কিছু বারে বারে হিসাব করলাম, 1720 টাকা হচ্ছেই না, 1520 টাকা হচ্ছে। হ্যাঁ, তো আমি 1720 টাকা কীভাবে হয়? এটার দাম যদি 350 টাকা বলে তো নি, 250 টাকা বলছে। আমি হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করলাম, বলো তো এটার দাম কত কত বলছিল, তো একটা জিনিসেরও দাম কমায়নি। হ্যাঁ, আর এই জিনিসটার দাম আমি তোকে বলে দিই, এটার দাম হচ্ছে ও বলছিল 150 টাকা, আমাকে এটাই শুধু বললো ডিসকাউন্ট করবো, আস্তে করে বললো এটা 120 টাকা দেবে। ঠিক আছে, তো এটাই শুধু দাম কমিয়েছে, আর যেগুলোর দাম যেটা বলছে ও সেটাই নিয়েছে। এগুলো যেমন 80 টাকা করে নিয়েছে। হ্যাঁ, আর সবগুলো তো তোমাদের দাম বললামই। এটাও 250 টাকা বলছে। আমার হাজব্যান্ডকে আরেকবার জিজ্ঞেস করলাম এটা কত টাকা বললো, ও বললো হ্যাঁ 250 টাকাই বলছে। হ্যাঁ, তো আমি হিসাব করে দেখলাম, আমার হাজব্যান্ডও হিসাব করে দেখলো, ও বললো যে হ্যাঁ 1700 টাকা তো কোনোভাবে হয় না। তারপরে আমি রাতেরবেলা ফোন করলাম, ওর ওয়াইফকে দিয়ে ফোনটা তোলানোর পর তারপরে আমি বললাম একটু আঙ্কালকে দিন, একটু কথা বলবো। তো আঙ্কালকে ফোন দিলাম, বললাম যে এরকম 1700 টাকা জিনিস কিনছিলাম, তো আমার তো কোনোভাবে হচ্ছে না, তো আপনি মিস্টেক হয়েছে, আপনি একটু দেখবেন, এরকম বললাম। ও বললো যে এখন আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, তখন বাজে হচ্ছে 8টা। যাই হোক, পাহাড়ের রাস্তা, ঘুমাতেও পাহাড়ের জায়গায় ঘুমাতেও পারে। তা আমি বললাম ঠিক আছে ঠিক আছে স্যার, আঙ্কেল সরি, তো কালকে একটু সকালে একটুখানি ফোন করবেন। হ্যাঁ, তাহলে আপনি যখন ফ্রি হবেন একটু ফোন করবেন, তাহলে এই ব্যাপারে একটুখানি মিস্টেক হয়েছে নাকি আপনার একটু দেখে নেবেন। তখন বললো যে ঠিক আছে আমি সকালে ফোন করবো। সকালে তো ফোন করলো না, দুপুরের টাইমে বিকাল হলো, আমি তারপরে ফোন করলাম, নিজে থেকে ফোন করার পরে তারপরে ও কী করলো, আবার তার মেয়েকে দিয়ে ফোন উঠালো, বললো পাপা তো ঘর में नहीं है, पापा तो बाहर गए हैं। बोला ठीक है अंकल आने से बोलिएगा, मैं कल रात को जो फ़ोन किया था तो वही बोल रही हूँ, तो थोड़ा फ़ोन करने के लिए थोड़ा सा बात करना है। তারপরে তো আর কোনো কল করলো না, তো কল করবে। যাই হোক, আমার আর যেহেতু মনে হচ্ছে, আমার মন বলছে, আমি বলবো না কাউকে, কিন্তু মন বলছে আমার সে মিস্টেক করেছে বলে আমাকে কল ব্যাকটা করলো না। আমি এতবার তো ফোন করার পরে ফোনের রেসপন্সটাও করছে না, সে তো ফেসও করলো না আমার কথায়। যাই হোক, তো আমার কথা হচ্ছে তোমাদেরকে এই কথাটা বলার একটাই কারণ যে তোমরা কোনো জায়গাতে জিনিস কিনবে নিজেরা একবার ক্যালকুলেটার হিসেব করে নেবে, কারণ ওরা জানে যে এটা পাহাড়ের রাস্তা, আমরা বারে বারে যেতে পারবো না, সবসময় যেতে পারবো না। একবার যদি ফেরত চলে আসে ওখানকার কাস্টমাররা, তারপরে আবার সে কবে যাবে, সঙ্গে সঙ্গে তো আর নিশ্চয়ই যাবে না, কবে যাবে তার সাথে এরকম ভুল করতেও পারে। তো সেই কারণে আপনারা যদি জিনিস কেনেন তাহলে একবার করে নিজেরা ক্যালকুলেটার হিসাব করবেন, তাদের ক্যালকুলেটার অনুযায়ী যেটা হিসাব করেছে সেটাতে আপনি বিশ্বাস করে টাকা দেবেন না, একবার নিজেরাও হিসাব করে নেবেন। আমার এটা ভুল হয়েছে বলে তোমাদের কাছে বলা, তো এটাই। আর আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। এগুলো জিনিস কিনলাম, তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো, কোন জিনিসটা বেশি ভালো লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবা। আর ভালো খারাপ যা হোক একটু কমেন্ট বক্সে জানালে, মানে তোমরা যদি কমেন্টস করো আমার ভালো লাগবে। তো এটাই বলার ছিল। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট। আবার পরে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। আজকের মতো টাটা।